হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ইয়াশ এবং নুসরতের আপকামিং প্রজেক্ট মেন্টালের অফিসিয়াল ট্রেলারকে নিয়ে। এবং এটা কিন্তু আজকের অনেক কষ্ট করে আনপ্রফেশনালি কিন্তু আপলোড করা হয়েছিল এবং এখন কিন্তু এটা ইউটিউবে অ্যাভেলেবেল নেই, বাট আমি তখন দেখে ফেলেছিলাম। বাট বিষয়টা হচ্ছে এরা এতটাই আনপ্রফেশনাল যে কি বলবো, আমি যখন প্রিমিয়ারের পর দেখলাম মেন্টালে ট্রেলারের বদলে মহারাজ আসছে, আমি জাস্ট প্রচন্ড কিন্তু হেসেছি। এনিওয়েজ, সো কেমন লাগলো মেন্টালের অফিসিয়াল ট্রেলার? বিষয়টা হচ্ছে এই যে তারা অ্যাটেম্প্ট করেছে ইয়াশ এবং নুসরত, এবং বিশেষ করে এটা ইয়াশের যে প্রোডাকশন হাউস সেখান থেকেই কিন্তু আসছে। এবং বর্তমানে বাংলাতে হচ্ছে মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু কেবলমাত্র একজনই করছে, জিদ্দা, এবং সেটার একটা দেবদাও কিন্তু রিসেন্ট টাইমে একটা অ্যানাউন্সমেন্ট করেছে সে হচ্ছে মাস কমার্শিয়াল কাজ করবে, এবং অঙ্কুশ দা কিন্তু সে করছে, মির্জা করছে। বাট আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যে মাস কমার্শিয়াল যে প্রজেক্টগুলো যে হারিয়ে যাচ্ছে, এটাকে কিন্তু আবার নতুন করে কিন্তু ফিরিয়ে নিয়ে আসছে হচ্ছে আমাদের ইয়াশ। এটাকে আমি একটু অ্যাপ্রিসিয়েট করছি। বাট ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে। মানে এই যে গল্পটা এখানে দেখানো হচ্ছে, এটা অনেকদিন আগেকার, মানে আগে আসলে হয়তো এটা চলতো, আজ থেকে 10-12 বছর আগে যদি এটা আসতো তাহলে কিন্তু এটা চলতো। বাট এই যে অ্যাটেম্পটাকে কিন্তু সাধুবাদ দিতেই হয়। কোন কোন দিকগুলো আমার ভাল লেগেছে? প্রথম কথা হচ্ছে এখানে একজন ফিমেল ভিলেন কিন্তু রয়েছে, যেটা বাংলা সিনেমাতে কিন্তু জেনারেলি দেখা যায় না। এবং লাস্ট হয়তো আমরা সেইভাবে দেখেছিলাম বিন্দু মাসিকে, তারপরে সেইভাবে ফিমেল ভিলেন সত্যি বলতে আসেনি। এবং এখানে ফিমেল ভিলেনের যে অ্যাপ্রোচটা আমার কিন্তু বেশ ভাল লেগেছে। দ্বিতীয়ত ভাল লেগেছে এখানে ইয়াশকে একটু হলেও কিন্তু এক্সপ্রেশনলেস লাগেনি। মানে তার যে প্রিভিয়াসলি কাজগুলো এসছে সেই প্রজেক্টগুলোর তার যে মানে ফেসিয়াল এক্সপ্রেশন ছিল তার থেকে অ্যাটলিস্ট এইটা কিন্তু বেটার হয়েছে। আমি ভালো হয়েছে বলবো না, আরও একটু ডেভেলপমেন্ট দরকার, বাট বেটার হয়েছে। নুসরতকে একদম পোষায়নি, এবং নুসরতকে আমি সাইডে জাস্ট রেখেই দিলাম। তারপরে যে পয়েন্টটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার অ্যাকশন সিকোয়েন্সেস গুলো কিন্তু মোটামুটি ভাল লেগেছে, এবং এরকম অ্যাকশন সিকোয়েন্সেস আমরা দেখেছি সাউথের ক্ষেত্রে। এবং বাবা ইয়াদব একজন ভালো কোরিওগ্রাফার, এবং সে জিদ্দার সঙ্গে বস বানিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাকশন সিকোয়েন্সেস গুলোর মধ্যে মাসি যে ব্যাপারটা কিন্তু রয়েছে, এবং ইয়াসকে মাসি ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। আদারওয়াইজ এই সিনেমাটার গল্প আমার কিন্তু ভাই একদম পোষায়নি। মোটামুটি যেটুকু আমি দেখতে পেলাম একদম পোষায়নি, খুবই অর্ডিনারি একটা গল্প। এবং এই কাজগুলো আমি ফার্স্টেই বললাম আজ থেকে 10-12 বছর আগে আসলে হয়তো চলতো, বাট এখন দর্শক মানে কতটা এটাকে অ্যাকসেপ্ট করবে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র। এবং দেবদার প্রধান কেন চলছে তার কারণটা হচ্ছে মানুষ বর্তমান সময়ের যা অবস্থা সেটাকে নিজেদের সঙ্গে কানেক্ট করতে পেরেছে, এই জন্যই কিন্তু বাস্তবটা কিন্তু দেবদা এখানে তুলে ধরেছে। বাট এখানে ব্যাপারটা কিন্তু অন্যরকম। এনিওয়েজ, দেখা যাক এটা দর্শকের কেমন রিসেপশন পায়, এবং আলটিমেটলি আমাদের কথা কিন্তু কিছু হবে না। আলটিমেটলি দর্শকই এটাকে বিচার করবে যে তারা এই প্রজেক্টটাকে সিনেমা হলে দেখতে যাবে কি যাবে না। তোমরা অবশ্যই দেখো যখন এটা ইউটিউবে অ্যাভেলেবেল হবে, এবং তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।